ছাত্রদল হচ্ছে একবার এখানে এসে ভোট কারচুপি বা ভুয়া ভুয়া বলে আসলে স্লোগান দিয়ে গিয়েছে এবং এখানে দুইটা বিষয় আছে। প্রথমত হচ্ছে আমাদের যে ফলাফল, আমরা সেই ফলাফল জানতে ইচ্ছুক। এইটার জন্য আমরা এখানে বসে আছি এবং একই সাথে আমাদের কেন্দ্রের যে নিরাপত্তা বা সিকিউরিটি, সেটা হচ্ছে যে কোনো দল, যে কোনো সংগঠন বা যারা এখানে কোনো মব সৃষ্টি করতে আসবে বা কোনো মানে বিশৃঙ্খল সিচুয়েশন এখানে ক্রিয়েট করতে আসবে, সেটা প্রতিহত করা। তো মূলত এই দুইটা কারণে আমরা এখানে বসে আছি। আসলে কোনো ধরনের শঙ্কা আছে কিনা যে ভোটের ফলাফল বদলে যেতে পারে বা ভোটের ফলাফল কারচুপি হতে পারে? আসলে ভিতরে তো কি হচ্ছে সেটা এখন আমরা আপাতত দেখতে পাচ্ছি, বা বলা যায় একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ইন্টারনাল একটা বিষয়। বাট এক্সটার্নাল কোনো অবজেকশন যাতে না আসে, এবং অবজেকশনটা আসলে যাতে সেটা আমরা অন স্পট দেখি, ওই জায়গাটা যাতে ক্লিয়ার থাকে। আমরা ক্যান্ডিডেট হিসেবে এবং সেন্ট্রাল বা হল সংসদ মানে দুই জায়গার ক্যান্ডিডেট যারা আছে তারা সবাই মিলে যাতে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার থাকে, সেজন্য আমরা এখানে আসি আর কি। এখানকার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আপনাদের কথা হয়েছে না? কখন নাগাদ সেখানে ফলাফল ঘোষণা করতে পারে বলে আপনাদেরকে জানিয়েছে? আমাদের সর্বশেষ ওনাদের সাথে কথা হয়েছিল 4:30টার দিকে, যখন হচ্ছে আমাদের যে মনোনীত সাংবাদিকদের হয়েছে ভিতরে ঢুকতে যাওয়ার কথা ছিল তখন। এরপর থেকে মোটামুটি সবকিছু কি বলে মানে ভিতরের সবকিছু ঠিকঠাক আছে, ওইভাবেই চলতেছে। আর এরপর থেকে ওইভাবে আমাদের সাথে কথা হয়নি। না, আমরাও তো ভিতরে প্রবেশ মানে কোনো প্রার্থী ভিতরে প্রবেশ করে নাই এই পর্যন্ত আমাদের এই কেন্দ্রে, মানে আমরাও প্রবেশ করিনি। তিনি যেমনটা বলছিলেন, তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন এখানে কোনো ধরনের ফলাফল যাতে কোনো ধরনের শঙ্কা আছে কিনা সেই বিষয়টিও কিন্তু মাথায় রেখে তারা এখানে বসে আছেন। আমরা